Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি এই ফ্লাওয়ার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি এবং এটা একটা ক্রস স্টিচের ডিজাইনটি তৈরি করার জন্য চারটে কালারের উল লাগবে। তো ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমি এখান থেকে স্টিচিংটা স্টার্ট করছি এবং আমি ডার্ক গ্রিন কালারের উল নিয়েছি। এখানটায় এইভাবে আমি প্রথমে ক্রস একটা তুলে নিচ্ছে। এখন এর উপরের অংশে সেম ভাবে আমি আরও আরেকটা ফোর তুলে নেব। তো এখানে আমার কিন্তু ডালের অংশটা তৈরি হচ্ছে। এর পরবর্তীতে এর সাইডে এইভাবে চারটে ঘর কাউন্ট করে আমি এখানে আড়াআড়ি দিক বরাবর দুটো ফোর তুলে নেব। প্রথমে এইভাবে দুটো ফোর তোলার পর কর্নার থেকে আবার একটা ফোর তোলার মতো জায়গা বাড়িয়ে এখানটায় আমি আবার দুটো ফোরের একটা আড়াআড়ি লাইন তৈরি করে নেব। দুটো লাইন তৈরি করার পর আড়াআড়ি দিক বরাবর এখন আমি আরও আরেকটা লাইন তৈরি করছি, তবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটে ফোর থাকবে। তো এইভাবে আমি এই অংশটা তৈরি করে নিলাম এবং এটা আমাদের পাতার অংশ তৈরি হয়ে গেল। সেমভাবে আমি লেফট সাইডেও তৈরি করে নেব ডিজাইনটা। এখান থেকে স্টার্ট করছি, পুরো সেম প্রসেস অ্যাপ্লাই করেই এই জায়গাটা তৈরি করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। তো দুটো পাতা তৈরি করার পর এর মাঝখানের অংশে এইভাবে আমি দুটো ফোর তুলে নেব এবং তাতে আমার যেই গাছের ডালের অংশটা সেটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এর পরবর্তীতে আমি ফুলের অংশটা তৈরি করব। তো এখানে আমি ইয়েলো কালারের রুল নিয়েছি। এখানে 2, 4, 6, 8 এই 8টা ঘর কাউন্ট করে 8 নাম্বার ঘর যেটা ছিল সেখান থেকে এইভাবে ইয়েলো কালারের রুল দিয়ে আমি ফোর তুলছি। তো প্রথমে এখানটায় আমি একটা ফোর তুলে নিচ্ছি। এর পরবর্তীতে এর উপরের অংশে আমি তিনটে ফোরের একটা আড়াআড়ি লাইন তৈরি করব। এখানে মোটামুটি আমার লাইনটি তৈরি করা হয়ে গেছে এবং এর পরবর্তীতে এর উপরের অংশে আমি একটা ফোর জাস্ট তুলে নেব, তাহলে আমাদের ফুলের যে সেন্টারের অংশ সেটা তৈরি হয়ে যাবে। চাইলে আপনারা এই অংশটা পরেও তৈরি করতে পারেন বা এইভাবে আগেও তৈরি করে নিতে পারেন। এর পরবর্তীতে আমি পিঙ্ক কালারের রুল ইউজ করছি এবং এখানটায় এইভাবে ফোর তুলে নিচ্ছি। এখানটায় আমি প্রথমে এইভাবে গ্রিন কালারের ফোরের পাশে এইভাবে ফোর তুলে নিচ্ছি। এখানটায় আমাদের তিনটে ফোর তৈরি হবে এবং এর পাপড়িগুলো কিন্তু অনেকটাই ছোট সাইজের হবে, কিন্তু ফুলগুলো দেখতে সুন্দর হবে। তিনটে ফোরের একটা লাইন করার পর এই নিচের অংশে এইভাবে আমি দুটো ফোর তুলে নিচ্ছি, তাহলে কিন্তু আমার এই পাপড়িটা পুরো কমপ্লিট হয়ে যাবে। একটা পাপড়ি তৈরি করার পর সেমভাবে পাশে আমি এইভাবে আরও আরেকটা পাপড়ি তৈরি করে নিচ্ছি। এর পরবর্তীতে ঠিক সেম প্রসেস অ্যাপ্লাই করব, শুধুমাত্র সেলাইয়ের ডাইরেকশনটা আলাদা দিকে হবে। তো এইভাবে দুটো পাপড়ি তৈরি করার পর এখন আমি আড়াআড়ি দিক বরাবর এইভাবে পাপড়ি তৈরি করে নেব। তবে তার জন্য এখান থেকে আমি 6টা ঘর কাউন্ট করে নেব। 2, 4, 6 6টা ঘর কাউন্ট করে এখানে আমি এইভাবে ফোর তুলে নেব।
দেখতেই পাচ্ছেন এখানে আমার 4টে পাপড়ি তৈরি করা হয়ে গেছে এবং এই ফুলটির ক্ষেত্রে টোটাল কিন্তু 8টা পাপড়ি তৈরি হবে। তো আমি বাকি অংশগুলো তৈরি করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। ফ্রেন্ডস, আমাদের একটা ফেসবুক পেজ আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড ফলো করতে পারেন। তো আমার এই ফুলটা মোটামুটি পুরোটা কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে এর সাইডের অংশে সেমভাবে আপনারা ফুল তৈরি করবেন এবং এখানে আমি পুরোটা ভরাট করে নিয়েছি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।